শুধুমাত্র একটা নেকির জন্য। কিয়ামতের মাঠে কেউ কারো হবে না যদি কেউ সুপারিশ করতে পারে, এটা হলো আমার নবী। সুবহানাল্লাহ। একমাত্র আমার নবীকে দেওয়া হবে সুপারিশ করার অনুমতি। আমার নবী যদি বলে তুই দূর হয়ে যা, দূর হয়ে যা, সেদিন বাঁচানোর কেউ নাই রে, বাঁচানোর কেউ নাই। আমার নবী সেদিন উম্মতের জন্য কাঁদবে, উম্মতরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দুনিয়াতে যেমন কাঁদছে, পরকালেও আমার নবী কাঁদবে। সেই উম্মতের কান্ডারি নবী যদি দূর হতর মতো উম্মত লাগবে না। হায় হায়, আপনার অবস্থা কি হবে? আপনার অবস্থা কি হবে? ভয়াবহ পরিস্থিতি হবে। এই পানি যদি পান না করে হাসরের মাঠে গিয়া ঢুকে, সূর্যটা কাছাকাছি, মাথার মগজ ছিটকায়া পড়ে যাবে, জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে। একদিন দুই দিন নয়, বছরের পর বছর, হাজার বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে। মানুষগুলা আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত শুধু দৌড়তেই থাকবে, কাউরে না কাউরে ম্যানেজ করতে হবে। আদম নবীও ম্যানেজ করতে পারে নাই, নূহ পয়গম্বর কেউ পারে নাই, ইব্রাহিম খলিলুল্লাহরেও পারে নাই, মুসা কালিমুল্লাহরেও পারে নাই। সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, আজকে আমার কি উপায় হবে গো? নবীদের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। নিষ্পাপ নবীরা বলবে আল্লাহ আজকে আমার কি উপায় হবে? আর নবী সারা যত মানুষ আছে, পীর হোক, বুজুর্গ হোক, সাহাবীরা হোক, সবার গুনাহ আছে না নাই? কথা কোন গুনাহ আছে না? আল্লাহ অনেক সাহাবীদেরকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে, সাহাবীদেরকে মাফ করে দিছে, কিন্তু তারারও গুনাহ ছিল কি ছিল?